ইউক্রেনের দিনিপ্র শহরে হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক একটি হামলা বলে বর্ণনা করেছেন। হামলাটি এমন এক বিস্ফোরণ ঘটায় যা ৩ ঘন্টা ধরে চলতেই থাকে। এই আক্রমণে এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যা ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা একে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলে অভিহিত করেন। তবে কিছু কর্মকর্তারা সেটিকে অস্বীকার করে বলেন, এমন হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। হামলার কয়েক ঘন্টা পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া নতুন প্রচলিত মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার কোড নাম ওরেশনিক। রুশ ভাষায় যার অর্থ হ্যাজেল গাছ। হ্যাজেল গাছ বেশ বড় আকারের ঝোপজাতীয় গাছ, যার পাতাগুলো চারিদিকে গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। গাছটির অবয়বের সাথে বিস্ফোরণের মিল রয়েছে। পুতিন আরও জানান, ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে 10 গুণ গতিতে চলে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলেছে। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই। দিনিপ্রয়ে একটি বড় সামরিক শিল্প স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই শিল্প স্থাপনাটি সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতো। তিনি একে একটি পরীক্ষামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন, যা সফলও হয়েছে, কারণ ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। পুতিন জানান, যুদ্ধ চলাকালীন এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতে থাকবে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, এটি রাশিয়ার আস্ট্রাখান থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের দিনিপ্রোতে পৌঁছতে মাত্র 15 মিনিট সময় নিয়েছে। ক্ষেপণাস্ত্রটিতে 6টি ওয়ারহেড ছিল, প্রতিটিতে আরও 6টি সাবমিউনিশন ছিল। ওয়ারহেড হলো ক্ষেপণাস্ত্রের সম্মুখ অংশ, যাতে বিস্ফোরক এজেন্ট থাকে, এবং সাবমিউনিশন হলো বিস্ফোরক, যা ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড থেকে ছাড়া হয়। এগুলো একটি ক্যানিস্টারে থাকে, যা পরে মধ্য আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত হয়। ওই হামলার একটি ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে 6টি ফ্ল্যাশ বা আলোর ঝলক, এবং প্রতিটি ফ্ল্যাশে আরও 6টি পৃথক প্রজেক্টাইল দেখা যায়। পুতিনের বক্তব্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিকের সংজ্ঞার উপরের স্তরে রয়েছে। ক্ষেপণাস্ত্রের গতি যত বেশি হয়, এটি লক্ষ্যবস্তুতে তত দ্রুত পৌঁছায়। ফলে হামলার শিকার দেশের প্রতিরক্ষা বাহিনীর পাল্টা পদক্ষেপ নেওয়ার সময় কমে যায়। এতদিন রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় 80% ইউক্রেন প্রতিরোধ করে গেছে, কিন্তু এই দ্রুত গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্য হল সেই শতাংশ কমিয়ে আনার চেষ্টা করা। রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেন, ওরেশনিক সম্ভবত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2500 থেকে 3000 কিলোমিটার। পরবর্তীতে এটি 5000 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত আনতে সক্ষম হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে গুঞ্জন শুরু হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার শেষ হবে। কিন্তু পুতিনের এই নতুন হাতিয়ার বলছে অন্য কথা। দ্রুত এবং উন্নত এই ব্যালিস্টিক মিসাইল যুদ্ধের সময়সীমাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।